স্বাধীনতা দিবসের সকালে সাভারের স্মৃতিসৌধে শহীদ বেদিতে ফুল দিয়ে ফেরার পথে কিছু যুবক স্লোগান দিতে শুরু করে। স্লোগানগুলোর মধ্যে ছিল ৭১-এর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এবং আরও কিছু বিতর্কিত স্লোগান। এ সময় ঘটনাস্থলে উপস্থিত জনতা তাদেরকে ধরে ফেলে এবং শুরু হয় গণপিটুনি। স্থানীয়রা অভিযোগ করছেন, তারা মূলত স্মৃতিসৌধে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য সেখানে এসেছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকার শাহজালাল নামক এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তারা অ্যাকশন অ্যাকশন ও জয় বাংলা সহ আরও নানা উস্কানিমূলক স্লোগান দিতে থাকে। যখন জনতা তাদের ধাওয়া দেয় তখন তারা পালানোর চেষ্টা করে এবং পুলিশ তাদের আটক করে। মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হিসেবে পরিচিত জীবন হাওলাদার বলেন, আমরা এখানে এসেছি জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিতে। আমরা কোনো বাধার সম্মুখীন হইনি। অন্যদিকে বরগুনা জেলার আমিন মুসল্লি নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে পরিচয় দিয়ে বলেন, আমরা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য, আমাদের এখানে আসার কোনো বাধা নেই। তবে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর কবির জানিয়েছেন, কিছু লোকজন স্মৃতিসৌধে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে এসেছিল। তারা নিষিদ্ধ সংগঠনের স্লোগান দিতে থাকে, যার ফলে উপস্থিত জনতা তাদের ধাওয়া করে এবং পালানোর সময় পুলিশ ৩ জনকে আটক করে থানায় নিয়ে যায়। বাকিরা দৌড়ে পালিয়ে যায়। এদিকে এই বিষয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। ঘটনাটি বর্তমানে পুলিশি তদন্তের আওতায় রয়েছে। আশা করা হচ্ছে পুলিশ দ্রুত ঘটনা উদ্ঘাটন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। একই সাথে এই ঘটনায় জাতীয় স্মৃতিসৌধের প্রতি শ্রদ্ধার মান বজায় রাখার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।